হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফ সফরের ঘটনা। নবুয়ত পাওয়ার পর ৯ বৎসর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় তবলিগ করিতে থাকেন এবং কওমের হেদায়েত ও সংশোধনের জন্য চেষ্টা করিতে থাকেন। কিন্তু অল্প সংখ্যক লোক যাহারা মুসলমান হইয়াছিলেন আর কিছু সংখ্যক লোক যাহারা মুসলমান না হওয়া সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করিতেছিলেন, তাহারা ছাড়া মক্কার অধিকাংশ কাফের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাহার সাহাবীগণকে সর্বপ্রকারে কষ্ট দিতেছিল। তাহারা ঠাট্টা বিদ্রূপ করিত এবং যত রকম নির্যাতন সম্ভব উহা করিতে ত্রুটি করিত না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব সেই সকল হৃদয়বান লোকদের মধ্যে ছিলেন যাহারা মুসলমান না হওয়া সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করিতেন। নবুয়াতের ১০ম বৎসর যখন আবু তালেবেরও ইন্তেকাল হইয়া গেল, তখন কাফেরদের জন্য সর্বদিক হইতে আরও প্রকাশ্যে ইসলাম প্রচারে বাধা প্রদান ও মুসলমানদের উপর নির্যাতনের সুযোগ মিলিয়া গেল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদ্দেশ্যে তায়েফ তশরিফ লইয়া গেলেন যে সেখানে সাকিফ গোত্রের লোকসংখ্যা অনেক। যদি এই গোত্র মুসলমান হইয়া যায় তবে মুসলমানরা এই সকল নির্যাতন হইতে নাজাত পাইবে এবং দিন প্রচারের বুনিয়াদ কায়েম হইয়া যাইবে। সেখানে পৌঁছিয়া গোত্রের শীর্ষস্থানীয় ৩ জন নেতার সহিত কথা বলিলেন, তাহাদেরকে আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দিলেন এবং আল্লাহর রাসূলের অর্থাৎ নিজের সাহায্যের প্রতি আহ্বান জানাইলেন। কিন্তু তাহারা দ্বীনের কথা কবুল করা অথবা কমপক্ষে আরবের প্রসিদ্ধ মেহমানদারির প্রতি খেয়াল করিয়া একজন নবাগত মেহমানের খাতির যত্ন করার পরিবর্তে পরিষ্কার জবাব দিয়ে দিল এবং অত্যন্ত রুক্ষ ও অভদ্র ব্যবহার করিল। তাহারা ইহাও সহ্য করিল না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করিবেন। যাহাদেরকে সর্দার ও ভদ্র মনে করিয়া কথা বলিয়াছিলেন যে সম্ভবত তাহারা সম্ভ্রান্ত হইবে এবং ভদ্র ভাষায় কথা বলিবে, তাহাদের মধ্য হইতে একজন বলিল, ও হো, তোমাকেই আল্লাহ নবী বানিয়া পাঠাইয়াছেন। দ্বিতীয়জন বলিল, আল্লাহ তাআলা কি তোমাকে ছাড়া আর কাহকেও পান নাই যাহাকে রসুল বানাইয়া পাঠাইয়াতেন? তৃতীয়জন বলিল, আমি তোমার সঙ্গে কথা বলিব না, কেননা সত্যিই যদি তুমি নবী হইয়া থাকো যেমন তুমি দাবি করিতেছ, তবে তোমার কথা অমান্য করিলে বিপদ হইবে, আর যদি তুমি মিথ্যাবাদী হও তবে আমি এইরূপ লোকের সঙ্গে কথা বলিতে চাই না। অতঃপর তাহাদের ব্যাপারে নিরাশ হইয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য লোকের সহিত কথা বলার ইচ্ছা করিলেন, কারণ তিনি ছিলেন ধৈর্য ও হিম্মতের পাহাড়। কিন্তু কেহই তাহার দাওয়াত কবুল করিল না, বরং কবুল করার পরিবর্তে তাহারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিয়া দিল, আমাদের শহর ছাড়িয়া এক্ষুনি বাহির হইয়া যাও এবং যেখানে তোমার চাহিদা হয় সেইখানে চলিয়া যাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাদের নিকট হইতে সম্পূর্ণ নিরাশ হইয়া ফিরিয়া যাইতেছিলেন, তখন তাহারা শহরীন ছেলেদেরকে তাহার পিছনে লেলাইয়া দিল। তাহারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত ঠাট্টা বিদ্রূপ করিতে লাগিল, তালি বাজাইতে লাগিল, পাথর নিক্ষেপ করিতে লাগিল। ইতে রক্ত প্রবাহিত হইবার কারণে তাহার উভয় জুতা রঞ্জিত হইয়া গেল। এই অবস্থাতেই তিনি ফিরিয়া চলিলেন। পথে এক জায়গায় আসিয়া যখন ওই দুষ্টদের হইতে নিশ্চিন্ত হইলেন, তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করিলেন, হে আল্লাহ, তোমার কাছেই আমি আমার কমজোরি ও অসহায়ত্ব ও মানুষের মাঝে অপদস্থতার অভিযোগ করিতেছি। ইয়া আরহামার রাহিমিন, তুমি দুর্বলদের রব এবং তুমি আমার রব। তুমি আমাকে কাহার সপর্দ করিতেছ? কোন অপরিচিত পর মানুষের সপর্দ করিতেছ যাহাকে দেখিয়া বিরক্ত হয়, মুখ বিকৃত করে? নাকি আমাকে এমন কোন দুশ্মনের সপর্দ করিতেছ যাহাকে আমার উপর ক্ষমতা দিয়াছ? হে আল্লাহ, তুমি যদি আমার উপর অসন্তুষ্ট না থাকো তবে আমি কাহারও পরোয়া করি না। তোমার হেফাজতই আমার জন্য যথেষ্ট। আমি তোমার চেহারার ওই নূরের উসিলায় এই বিষয়ে পানাহা চাহিতেছি যে আমার প্রতি তোমার আক্রোশ হয় অথবা তুমি আমার প্রতি অসন্তুষ্ট হও। তোমার অসন্তুষ্ট দূর করা আমার জন্য জরুরি যতক্ষণ না তুমি সন্তুষ্ট হও। তুমি ছাড়া কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই। সিরাতে ইবনে হিশাম গ্রন্থ হইতে নিয়াছি। সমস্ত জগতের বাদশাহীর অনন্ত অধিকারী আল্লাহর তাআলার গজব ও কহরে জোশ আসাটাই স্বাভাবিক ছিল। হযরত জিব্রাইল আলাইহিস সালাম হাজির হইলেন এবং সালাম দিয়ে আরজ করিলেন, কওমের সহিত আপনার কথাবার্তা ও তাহাদের জবাব আল্লাহ তাআলা শুনিয়াছেন। পাহাড়সমূহের দায়িত্বে নিয়োজিত এক ফেরেশতাকে আপনার নিকট পাঠিয়েছেন। আপনি যাহা ইচ্ছা তাহাকে হুকুম করুন,
অতঃপর সেই ফেরেশতা সালাম দিয়ে আরজ করিল, আপনি যাহা ইরশাদ করিবেন আমি তাহাই পালন করিব। যদি বলেন, দুই দিকের পাহাড়গুলিকে মিলাইয়া দিব, যাহাতে ইহারা মাঝখানে নিষ্পেষিত হইয়া যায়, অথবা যেরূপ শাস্তি দেওয়ার আপনি আদেশ করিবেন তাহা পালন করিব। কিন্তু দয়ালু নবী জবাব দিলেন, আল্লাহর কাছে আমি এই আশা রাখি যে যদি ইহারা মুসলমান নাও হয়, তবু ইহাদের সন্তানদের মধ্যে এমন লোক পায়দা হইবে যাহারা আল্লাহর ইবাদত করিবে। ফায়দা: ইহা হইল সেই দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান চরিত্র, যার নামে আমরা আমাদের পরিচয় দিয়ে থাকি। কেহ সামান্য গালি দিলে, সামান্য কষ্ট পৌঁছাইলে আমরা এমন উত্তেজিত হইয়া পড়ি যে সারা জীবনে উহার প্রতিশোধ নেওয়া শেষ হয় না, জুলুমের ওপর জুলুম করিতে থাকি। এরপরও উম্মতে মুহাম্মাদী ও নবীর অনুসারী হইবার দাবি করি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন অত্যাচার ও কষ্ট সহ্য করা সত্ত্বেও কোনো বদদোয়া করিলেন না এবং কোনো প্রতিশোধ নিলেন না।